নমস্কার বন্ধুরা। 2026 সালের জুন মাস মকর রাশি জাতক ও জাতিকাদের জীবনে শুধু একটি সাধারণ মাস নয়, বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মাস হতে চলেছে। কেন আমি এই কথা বলছি? কারণ এই জুন মাসে মহাকাশে ঘটে গেছে এমন কিছু বড় গ্রহ এবং নক্ষত্রের পরিবর্তন যা বিগত কয়েক বছরে ঘটেনি। আমরা কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, সরকারি চাকরির যোগ, নতুন প্রেম এবং বিবাহিত জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি। শরীর কেমন থাকবে এবং কোন বিষয়ে আপনাকে চরম সাবধানে থাকতে হবে এই 2026 সালে জুন মাস, সব জানাবো আজকের এই বিশেষ মহাপর্বে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। যারা সম্পূর্ণ বিনামূল্যে নিজের জন্মছক বা কুষ্টি বিচার করাতে চান, তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের কমেন্ট বক্সে আপনার নাম, জন্ম তারিখ লিখে জানান। আমি প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আমি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্মছক বিচার করে দেবো। মকর রাশি হলো রাশিচক্রের দশম রাশি, যার অধিপতি স্বয়ং ন্যায় ও কর্মের দেবতা শনিদেব। আপনারা হলেন অত্যন্ত পরিশ্রমী, বাস্তববাদী এবং শৃঙ্খলাপ্রিয় মানুষ। আপনারা সহজে ভেঙে পড়েন না। জীবনের শুরুতে যতই কষ্ট হোক না কেন, মাঝ বয়সে বা জীবনের শেষ ভাগে আপনারা চরম সফলতা অর্জন করেন। মকর রাশি মানুষরা একটু চাপা স্বভাবের হন। নিজের মনের কষ্ট সহজে কাউকে বুঝতে দেন না। আপনারা যতটা না ভাগ্যের উপর ভরসা করেন, তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করেন নিজের কর্মের উপর। তবে মাঝে মাঝে আপনাদের অতিরিক্ত জেদ এবং সবাইকে অতিরিক্ত বিশ্বাস করার প্রবণতা আপনাদের বিপদে ফেলে। আসুন এবার জানি এই অদ্ভুত সুন্দর চরিত্রের মানুষের জন্য জুন 2026-এর গ্রহরা কী বলছে। বন্ধুরা, জুন 2026-এ আপনার রাশির অধিপতি শনিদেব রয়েছেন অত্যন্ত শক্তিশালী অবস্থানে। আপনার রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব রাহু অবস্থান শতবিশা নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতির বিশেষ দৃষ্টি আপনার ষষ্ঠ এবং দশম ভাবকে প্রভাবিত করছে। এর সাথে জুনের মাঝামাঝি সময়ে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটবে। এই যে গ্রহ এবং নক্ষত্রের মেলবন্ধন, এটি মকর রাশি জাতকদের কুষ্টিতে এক বিশেষ রাজযোগ দৃশ্য পরিস্থিতি তৈরি করছে। এই গোচরের ফলেই আপনাদের জীবনের সেই বড় ঘটনা ঘটতে চলেছে, যার অপেক্ষায় আপনি গত 3 বছর ধরে করছিলেন। এবার আসি আপনার কর্মজীবনে। জুন 2026-এ মকর রাশির চাকরিজীবীদের জন্য একটি বিশাল বড় খবর আসতে চলেছে। শনিদেবের কৃপায় কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি মেলার সময় চলে এসেছে। আপনি যদি দীর্ঘদিন ধরে প্রমোশন বা ভালো কোনো জায়গায় বদলি, ট্রান্সফার অপেক্ষা করছিলেন, তবে মাসের প্রথম 15 দিনের মধ্যে সেই সুসংবাদ পাবেন। অফিসে যারা আপনার পেছনে কাটি করছিল বা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, তারা এবার নিজে থেকেই পরাস্ত হবে। যারা স্বাধীন ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে লোহা, তেল, কনস্ট্রাকশন, আমদানি রপ্তানি বা কাপড়ের ব্যবসা করছেন, তাদের জন্য এই মাসটি সোনার ডিম পাড়ার হাঁসের মতন হবে। নতুন কোনো বড় অর্ডার বা ডিল ফাইনাল হতে পারে, যা আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দেবে। তবে অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় নতুন কোনো চুক্তি করার আগে আইনি কাগজ ভালো করে পড়ে নেবেন। মকর রাশি যে সমস্ত ছাত্রছাত্রী বা যুবকেরা সরকারি চাকরির জন্য দিনরাত এক করে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে অত্যন্ত শুভ সময় শুরু হচ্ছে। সূর্য এবং বৃহস্পতির অনুকূল অবস্থানের কারণে
সরকারি চাকরি পাওয়ার যোগ 100% শক্তিশালী হচ্ছে। যদি এই মাসে আপনার কোনো ইন্টারভিউ থাকে বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা থাকে, তবে পজিটিভ ফলের আশা রাখতে পারেন। বিশেষ করে ব্যাংকিং, রেলওয়ে, প্রশাসনিক বা প্রতিরক্ষা খাতের চাকরিতে মকর রাশির জাতকেরা বড় সাফল্য পাবেন। আপনাদের শুধু একটি কথাই বলবো, এই মাসে আলসেমি ত্যাগ করুন, কারণ গ্রহের অবস্থান আপনার পক্ষে। এবার পরিশ্রমটা আপনাকেই করতে হবে। অর্থনৈতিক দিক থেকে জুন 2026 আপনার জীবনে একটি বড় স্বস্তি এনে দেবে। রাহু দ্বিতীয়ভাবে থাকায় আপনার আয়ের নতুন নতুন উৎস তৈরি করবে। আটকে থাকা টাকা উদ্ধার, কাউকে দেওয়া পুরনো ধার বা কোনো কোম্পানিতে আটকে থাকা টাকা এই মাসে আপনি ফেরত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো মামলা চলে থাকলে তার রায় আপনার পক্ষে আসতে পারে। এছাড়াও শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে যারা আগেই বিনিয়োগ করেছিলেন তারা এই মাসে ভালো রিটার্ন দেখতে পাবেন। আয়ের পাশাপাশি এই মাসে আপনি কিছু টাকা সঞ্চয় করতে সফল হবেন, যা আপনার ভবিষ্যতে আর্থিক ভিত্তিকে মজবুত করবে। এবার আসি সেই বিষয়ে যা জানার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনার প্রেম জীবন। জুন মাসে মকর রাশির প্রেম জীবনে একটি বড় ধামাকা হতে চলেছে। নতুন প্রেমের আগমন। যারা দীর্ঘদিন ধরে সিঙ্গেল আছেন বা অতীতে মন ভাঙার যন্ত্রণায় ভুগছেন, তাদের জীবনে কোনো অত্যন্ত সৎ এবং যত্নশীল মানুষের প্রবেশ ঘটতে চলেছে। এই নতুন প্রেম আপনার জীবনের বিষণ্ণতা দূর করে দেবে। যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের জন্য সময়টা খুব রোমান্টিক। আপনারা আপনাদের প্রেমের কথা পরিবারকে জানাতে পারেন এবং পরিবারও সেটি মেনে নেবেন। অর্থাৎ প্রেম থেকে বিবাহের দিকে এগিয়ে যাওয়ার জন্য জুন মাসটি একদম সেরা। বিবাহিত মকর রাশি জাতকদের জন্য জুন মাসটি মিশ্র ফল দেবে। মাসের শুরুতেই জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে মতের অমিল হতে পারে। এর মূল কারণ হবে আপনার রাশির উপর মঙ্গল বা অন্যান্য গ্রহের কুদৃষ্টি। আপনার সঙ্গী হয়তো চাইবেন আপনি তাকে বেশি সময় দিন, কিন্তু কাজের চাপের কারণে আপনি তা দিতে পারবেন না। এই কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে মাসের 20 তারিখের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। জীবনসঙ্গীর ভাগ্যে আপনার কোনো বড় আর্থিক লাভ হতে পারে এবং আপনারা দুজনেই মিলে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, স্বাস্থ্য এবং সাবধানতা। গ্রহের সুপ্রভাব যেমন আছে, তেমনই কিছু জায়গায় আপনাকে চরম সতর্ক থাকতে হবে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। জুন মাসে অতিরিক্ত গরম এবং রাহুর প্রভাবে আপনাদের পেটের সমস্যা, লিভারের সমস্যা বা গ্যাস অম্বলের ধাত বাড়তে পারে। এছাড়াও মকর রাশির জাতকদের হাঁটু বা হাড়ের জয়েন্টের ব্যথার সমস্যা এই মাসে একটু ভোগাতে পারে। বাইরের খাবার একদম খাবেন না। গাড়ি বা বাইক চালানোর সময় অত্যন্ত ধীর স্থির থাকুন, বিশেষ করে রাতের বেলা গাড়ি চালানো এড়িয়ে চলুন। কাউকে অন্ধবিশ্বাস করবেন না। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে নিজের খুব কাছের মানুষ হলেও অন্ধের মতন বিশ্বাস করবেন না। কোনো কাগজে সই করার আগে ভালো করে পড়ে নেবেন। জুন 2026-এ আপনার ভাগ্যকে আরও বেশি মজবুত করতে এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর করতে নিচের বিষয়গুলো মেনে চলুন। এই মাসে আপনার জন্য সবচেয়ে পজিটিভ এবং লাকি রং হলো রয়্যাল ব্লু এবং গাঢ় সবুজ। গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন। আপনার রাশির অধিপতির দিন অর্থাৎ শনিবার
এবং বুধদেবের দিন অর্থাৎ বুধবার এই মাসে আপনার জন্য অত্যন্ত শুভ। প্রতি শনিবার